আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই আবু জেহেল এবং আবু লাহাবের নানা কি কয় আগে শুনে নিন, তারপরে আমি আসছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে, বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের, তার বক্তব্য নবী নাকি নূরের তৈরি নয়, মাটির তৈরি, এবং নবীর মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। সকলে পড়ুন নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআন শরীফকে আমরা জিজ্ঞাসা করি, যেহেতু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম কখনো মিথ্যা হতে পারে না। কোরআন কি বলে চলেন শুনে আসি। সূরা মায়েদা আয়াত নম্বর 15, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলার তরফ হইতে একখানা নূর এবং একখানা রওশন কিতাব বা পুস্তক এসেছে। এই নূর এবং কিতাব বলতে কি বোঝায়, চলুন তাফসীরকে আমরা জিজ্ঞাসা করি। তাফসীর কারকগণ বলেছেন, তার মধ্যে 38 খানা তফসির আমি রেডি করেছি এবং একই তাদের মত। তার মধ্যে কয়েকখানা তফসিরের নাম আমি বলছি, এত বেশি বলা সম্ভব নয়, ভিডিওতে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, যার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তফসির, ওতে আপনার 72 নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কিতাব বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। এবং ইবনে জারির, এটা আপনার 6 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 84, এখানেও একই কথা বলা হয়েছে। তাফসিরে খাজিন প্রথম খণ্ড 417 নম্বর পৃষ্ঠাতেও একই কথা বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। তাফসির কারক 38, তাদের একই বক্তব্য, একই ভাষা। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতের চাইতেও বড় আপনার সুগন্ধি রাস্তাতে ছুটতে ছুটতে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারাই যেতেন তারা সুগন্ধি পেতেন একদম আতরের মতো। আর এই বেঈমান বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকে, জুবান মোবারক দ্বারা নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। রেফারেন্স নোট করুন, দারমি প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 27, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর হচ্ছে 517, বাবু ফাজাইলে সাইয়্যিদিল মুরসালিন। এখানে একটি হাদিস বর্ণনা করা হয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলছে, আন জাবিরিন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুক তারিকা ফায়াতবাউহু আহাদুন ইল্লা আরাফা আন্নাহু ক্বাদ সালাকাহু মিন তিবে আরকিহি আও ক্বালা মিন রিহি আরকিহি। এটা হচ্ছে হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন ওনার পরে যারাই আসতো সেই রাস্তাতেই জান্নাতের মিশকে আম্বার খুশবু চাইতেও বড় খুশবু সেখান থেকে পাওয়া যেত এবং বেশি পাওয়া যেত। এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক নিয়ে সাহাবীরা আতর বানাতো, আর সেই রাসূলের ব্যাপারে এরকম বলা, ওর জবানের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, এরকম বেঈমান লোকের। এবং শুধু এখানেই শেষ নয়, আরো হাদিস দেখুন, বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 263, কিতাবুস সাওম, মুসলিম শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 351, কিতাবুস সিয়াম, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 175, কিতাবুস সাওম। এখানে একটি হাদিস বর্ণনা করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মানকে আল্লাহ উঁচু করেছেন এবং বুলন্দ বালা করেছেন, এবং রাসূল এখানে পরিষ্কার বলেছেন যে আমি তোমাদের মতো নও এবং তোমরাও আমার মতো নয়। তাহলে সেই রাসূলকে নিজের সঙ্গে তুলনা দেওয়া এবং খুদ বাহির করা, এটা কাফের বেঈমান মুশরিকদের আকীদা, কোনো মুসলমান মুমিনদের আকীদা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট ভাবে
সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন ডাকতেন তখনই রাইনা বলতেন। তা আল্লাহ তাআলাকে এই রাইনা কথাটা পছন্দ হলো না, যার জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা উনজুর না বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করো। কারণই হচ্ছে রাইনা মানে হচ্ছে চারাহিয়া, যারা ছাগল টাগল চড়াতো তাদেরকে রাইনা বলে ডাকা হতো। তাহলে তাদের সঙ্গে তাসবিহ এবং মুসাবা যাতে না হয়ে যায়, পৃথক থাকে। রসুলের শান মান সুবহানাল্লাহ, কত আল্লাহ বাড়িয়েছেন, সেই রসুলের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন উনজুর না বলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহানাল্লাহ থুথু মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপ বা সর্পতে দংশন করেছিল, তখন সেই জায়গাতে লাগিয়ে দেওয়ার জন্যই সেই জায়গাটা সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করেছিল। তৌহিন বেইজ্জতি করা এটা মূলত মুমিন এবং মুসলমানের কাজকর্ম নয়, এটা হচ্ছে কাফের বেঈমান মুশরিকদের কাজ। যার জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং এই ৭২ ফিরকার বক্তব্য লেকচারকেও শুনে বিভ্রান্ত হবেন না, বরং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মোবারক হচ্ছে সুগন্ধি, এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারকও পাক পবিত্র, রক্ত মোবারকও পাক পবিত্র, যার জন্য শরিয়ত মোতাবেক রক্ত ব্লাড পান করা হারাম এবং নাজাইজ। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্লাড মোবারক কয়েকজন সাহাবী পান করেছেন, তার উপরে জাহান্নাম হারাম হয়ে গেছে এবং জান্নাত ওয়াজিব হয়ে গেছে, গ্যারান্টি হয়ে গেছে। তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক থেকে নিয়ে মাথা মোবারক সমস্তই নূর আলা নূর এবং পাক পবিত্র, এবং সবই জান্নাতের মিশকে আম্বার চাইতেও বেশি সুগন্ধি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।